আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভূত এফএম এর মধ্যরাতের স্পেশাল এপিসোড। আজ রাতটা একটু অন্যরকম। আজ আপনি যেদিকেই তাকাবেন অন্ধকারটা যেন একটু বেশি কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অনেকেই রাতে একা বাসায় শুনেন এই শো। আজ যারা শুনছেন একেবার চারপাশটা দেখে নিন, কারণ আজকের গল্পটা এমন এক যাত্রীকে নিয়ে যে ভুল ট্রেনে উঠেছে, নিজের জীবনটাই হারিয়ে ফেলতে বসেছিল সে। হ্যাঁ, আজ আমরা পড়ব আশা নামের এক মেয়ের পাঠানো চিঠি, যার সাথে অলৌকিক একটি ঘটনা ঘটে যায়। সে বিষয়টি আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। আমরা এখানে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভূত এফএম এ স্বাগত। আশা আপু লিখেছেন, আমার সত্য ঘটনা, যদি সম্ভব হয় একটু পড়ে শোনাবেন। ভাইয়া, আমি আশা। আপনাদের শো অনেক দিন ধরে শুনছি, কিন্তু কখনো ভাবিনি নিজের একটা ঘটনা লিখে পাঠাবো। গতকাল রাতে যা হয়েছে আজ সকাল পর্যন্ত বিশ্বাস করতে পারিনি, তবুও লিখছি। কারণ যদি কেউ ভবিষ্যতে এই ট্রেনে উঠে তবে যেন বাঁচতে পারে। আপনাদের সাথে রয়েছি আমি বাইজিৎ। সর্বপ্রথমেই আমি আশা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তার সাথে ঘটে যাওয়া বিষয়টি শেয়ার করার জন্য। আশা আপু চিঠিতে লিখেছেন, ভাই, গতকাল বরিশাল থেকে ঢাকায় ফিরছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই যেটা পেয়েছি সেটাতেই উঠেছি। ট্রেনটার নাম ছিল আমাবস্যা এক্সপ্রেস। নামের সাথে মিলে যায় এমন অদ্ভুত একটা ভয় প্রথম থেকেই ছিল, কিন্তু তখন ভাবিনি এটা এত বড় বিপদ হবে। ট্রেনে উঠেই অদ্ভুত কিছু লাগছিল। ডিব্বায় মোট 4 জন যাত্রী, এক বৃদ্ধ লোক, এক মহিলা, একটা ছোট ছেলে, আর শেষের কোণে কালো শাড়ি পরা এক নারী। নারীটা একবারও মাথা তুলেনি। তার আচরণ খুবই ঠান্ডা আর অস্বাভাবিক। ট্রেন ছাড়ার 10 মিনিট পর আমি বুঝলাম কিছু একটা ঠিক লাগছে না। কারণ ট্রেন চলছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। চাকার শব্দ নেই, হুইসেল নেই, বাতাস নেই, যেন শব্দটাই কেউ বন্ধ করে দিয়েছে। আমি ভিডিওগ্রাফার, তাই ক্যামেরা বের করলাম। ক্যামেরার স্ক্রিনে দেখি যাদের দেখতে পাচ্ছি ক্যামেরায় তারা কেউ নেই। বৃদ্ধ নেই, মহিলা নেই, ছেলেটা নেই, আর কালো শাড়ির নারীটাও নেই। তার কোনো ছায়াই পড়ে নাই। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল ভয়েতে। হঠাৎ বৃদ্ধ লোকটা বলল, নড়বেন না, সামনেও আসবে, কেউ নড়বেন না। তার গলার শব্দ মানুষের মতো না ভাই, মনে হলো রেকর্ডারের ভাঙা ট্যাপ চলে। ঠিক তখনই বাতি ফ্লিপার করে নিভে গেল। ডিব্বা পুরো অন্ধকার, আর অন্ধকারের মধ্যে একটা শিশুর হাসির শব্দ দূর থেকে আসছে, টিং 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 টিং। আমি থরথর করে কাঁপছিলাম। মোবাইলের লাইট অন করতেই যাব, ঠিক তখন কালো শাড়ির নারীটা নড়ল। না ভাই, মানুষের মতো না। সে ভেসে উঠেছিল, তার পা মাটিতে লাগছিল না। ধীরে ধীরে মাথা তুলল, আর আমি দেখলাম তার চোখ দুইটা নেই, শুধু গভীর কালো গর্ত। সেই মুহূর্তেই বুঝলাম আমি ভুল জায়গায় চলেছি। আমার পাশের মহিলা ফিসফিস করে বলল, আজ আমাবস্যা, আজ তার রাত, আজ ট্রেনের যাত্রী নেই, আর আজ একজনের প্রাণ লাগবে। তাই আজ সেই একজন হয়তো আমিই ছিলাম। আমি জানি না ট্রেনটা কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, আমি কিভাবে বেঁচে গেছি তাও জানি না। আমি শুধু জানি এই ঘটনা সত্যি। যদি পারেন এই গল্পটা শোতে পড়ে শোনাবেন, যেন কেউ ভুল করে
অমাবস্যা এক্সপ্রেসে না ওঠে। আশা। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমি আশাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি আমাদের মধ্যে তুলে ধরার জন্য।